কি ভেবেছিলাম এবং কি হয়ে গেল ভাই, ৭৬ রানে টিম ইন্ডিয়া সাউথ আফ্রিকার কাছে সুপার 8-এর প্রথম ম্যাচ হেরে গেল। এটা শুধু হার না, অনেক বড় একটা হার, এবং রান রেটকে এতটা মাইনাস করে ফেললো কি আমাদের সেমিফাইনালের রাস্তাটাও অনেকটা কঠিন হয়ে গেল। কেননা এত বড় হার পরে গিয়ে কিন্তু আমাদের অনেকটা কষ্ট হতে চলেছে, কেননা আর দুটো ম্যাচ বেঁচে আছে এবং সেই দুটো ম্যাচকে অনেক সুন্দরভাবে অনেক ভালোভাবে জিততে হবে টিম ইন্ডিয়াকে সেমিফাইনাল পৌঁছানোর জন্য। তো টিম ইন্ডিয়া আজকে খুবই খারাপ ক্রিকেট খেললো, বাজে ক্রিকেট খেললো। কী যে হলো আমাদের টিম ইন্ডিয়াকে ভাই সত্যি বুঝতে পারছি না। টি-20 বিশ্বকাপটা শুরু হওয়ার আগে এত সুন্দর ক্রিকেট খেলছিল কি ভাই, আমাদের মজাই লাগছিল এবং আমরা ভাবছিলাম কি খুব সহজেই টি-20 বিশ্বকাপটা জিতে যাবে। কিন্তু যখনই টি-20 বিশ্বকাপটা শুরু হলো খুবই খারাপ পারফরম্যান্স শুরু হয়ে গিয়েছে টিম ইন্ডিয়ার। কোনো ব্যাটার মনে হচ্ছে ঠিকঠাকভাবে খেলতে পারে না এবং আজকে তো ভাই পুরোপুরিভাবে পুরো ব্যাটিং ক্লাবস হয়ে গিয়েছে। অভিষেক শর্মা, ঈশান কিষান, তারপর সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর সবাই আজকে ফেল এবং একতরফা ৭৬ রানে টিম ইন্ডিয়া হেরে গেল এবং ১১১ রানে অল আউট হয়ে গেল সাউথ আফ্রিকার সামনে। সাউথ আফ্রিকা যখন ১৮৭ রান করেছিল তখন আমরা ভেবেছিলাম কি এটা নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পিচ, এখানে ২০০ রানগুলো খুব সহজেই হয়ে যায়, এই রানটা ভারত চেস করতে পারবে। ভারতের ব্যাটিং লাইন আপ ভালো আছে, অনেক সুন্দর ব্যাটিং লাইন আপ। এর আগে ভারতের দল দেখিয়েছে এই মাঠটাতেই অনেক সুন্দর ক্রিকেট খেলেছে, সব জায়গায় ভালো পারফরমেন্স করেছে। কিন্তু ১১১ রানে টিম ইন্ডিয়া অল আউট হয়ে যাবে কেউ ভাবতে পারেনি এবং এত বড় যে একটা হার হবে কেউ ভাবতে পারেনি, স্বপ্ন তো ভাবেনি, কল্পনাও করিনি কি এত বড় হার একটা টিম ইন্ডিয়া পাবে সাউথ আফ্রিকার সামনে। আমরা তো ভেবেছিলাম কি সাউথ আফ্রিকাকে টিম ইন্ডিয়া হারাবে, কিন্তু আমাদেরকে এত বড় একটা ঝাটকা দেবে কেউ ভাবতে পারেনি। এবং আজকে যে ডিসিশনটা গৌতম গম্ভীর নিয়েছে না, সবাইকে অবাক করেছে এবং সেই ডিসিশনটা আমার মনে হয় সবথেকে বড় মিস্টেক করেছে গৌতম গম্ভীর, ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। অক্ষর প্যাটেল ভারতের ভয়েস ক্যাপ্টেন, তা সত্ত্বেও তাকে আজকের ম্যাচটা খেলানো হলো না, তাকে বেঞ্চে বসিয়ে রাখলো এবং ওয়াশিংটন সুন্দরকে ম্যাচ খেলালো। ওয়াশিংটন সুন্দরকে ম্যাচ খেলালো এবং ওয়াশিংটন সুন্দর আজকে পুরোপুরিভাবে ফ্লপ। বোলিং 2 ওভার করেছে, 17 রান দিয়েছে এবং ব্যাটিং করতে এসেও 11 বলে 11 রান, কোনো কন্ট্রিবিউশন আজকে করতে পারলো না। এবং অক্ষর প্যাটেল তোমরা জানো বল ব্যাট দুটোতেই কাজ করে দেয়, কোনো সময় বোলিংয়ে ভালো করে দেয়, কোনো সময় ব্যাটিংয়ে ভালো করে দেয় এবং জবরদস্ত পারফরম্যান্স করে অক্ষর প্যাটেল। কিন্তু সেই ভয়েস ক্যাপ্টেন অক্ষর প্যাটেলকে আজকে গৌতম গম্ভীর ম্যাচই খেলালো না এবং তাকে বসিয়ে রাখলো। এবং সত্যি ভাই এই ডিসিশনটা সব থেকে বড় অবাক করার মতো আজকে টিম ইন্ডিয়া করেছে। এবং আমাদের বোলাররা আজকে জবরদস্ত পারফরম্যান্স করলো, 3টে উইকেট শুরুর দিকে নিয়েছিল সাউথ আফ্রিকার। তখন ভেবেছিলাম কি হয়তো টিম ইন্ডিয়ার জন্য এই ম্যাচটা সহজ হবে জেতা, এবং তারপর সাউথ আফ্রিকা কামব্যাক করলো, একটা পার্টনারশিপ হলো তাদের এবং তারা পৌঁছাচ্ছিল মনে হচ্ছে 200 পার করে দেবে। তারপর আবার টিম ইন্ডিয়া কামব্যাক করলো এবং লাস্টের দিকে লাস্ট ওভারটাতে হার্দিক পান্ডিয়া 20 রান খেলো এবং 187 রানে পৌঁছালো সাউথ আফ্রিকা। তখনও ভেবেছিলাম কি এই রানটা আমাদের জন্য কাফি হবে, এই রান ভারত চেস করতে পারবে। কিন্তু এই টি-20 বিশ্বকাপটা শুরু হওয়ার পর আমাদের ব্যাটিং লাইন আপ মনে হচ্ছে ব্যাটিং করতে ভুলে গিয়েছে, আমাদের ব্যাটাররা ভাই রানই করতে পারছে না। সাউথ আফ্রিকার বিপক্ষে তো ভাই এটা বড় দল, ঠিক আছে, ছোট ছোট দলের সামনেও ভাই খেলতে পারলো না ঠিকঠাকভাবে এই টি-20 বিশ্বকাপে। তোমরা দেখো ইউএসের বিপক্ষে দেখো, নামিবিয়ার বিপক্ষে দেখো, তারপর নেদারল্যান্ডসের বিপক্ষে দেখো, সবারই বিরুদ্ধে কিন্তু ফেল হয়েছে এবং পাকিস্তানের বিপক্ষেও তোমরা বলতে পারো ফেলই। ঈশান কিষানই শুধু রান করেছিল 77 রান পাকিস্তানের বিপক্ষে, এবং বাকি পুরো টুর্নামেন্টে এখন পর্যন্ত টিম ইন্ডিয়া 5টা ম্যাচ খেলা হলো, 5টা ম্যাচই কিন্তু ব্যাটিং ঠিকঠাকভাবে চলেনি এবং আমাদের ব্যাটাররা ভাই রানই করতে পারছে না। কী যে হয়েছে সত্যি ভাই বুঝতে পারছি না। এই টি-20 বিশ্বকাপটা শুরু হওয়ার আগে এত সুন্দর ক্রিকেট খেলছিল কি ভাই কি বলবো, মনে হচ্ছিল কি যেই আসবে সেই তাবড়তোড় ক্রিকেট খেলবে এবং ভারতকে ম্যাচ জেতাবে। কিন্তু এই বিশ্বকাপটা শুরু হওয়ার পরেই কিন্তু আমাদের ব্যাটারদের ব্যাট থেকে রানই আসছে না, সবাই সংঘর্ষ করছে এবং তিলক বর্মা ভাই সব থেকে বেশি নিরাশ করছে 3 নম্বরে ব্যাটিং করতে। 3 নম্বরের জায়গাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং সেই ইম্পর্টেন্ট জায়গাতে তিলক বর্মা চলছে না এবং স্পিন বোলারদের বিপক্ষে আউট হয়ে যাচ্ছে এবং আজকে তো খুবই খারাপ শট মেরে আউট হলো। ঈশান কিষান আজকে আউট হয়ে গেল 0 রান করে এবং তিলক বর্মার উপর অনেকটা জিম্মেদারি ছিল কি সে যেন আজকে রান করে, কিন্তু কি শট মারলো তোমরা নিজেই দেখতে পেলে। দ্বিতীয় বল খেলছিল এবং আগিয়ে মেরে উইকেটটাকে ফেলে চলে এলো। সেখানে যদি একটা পার্টনারশিপ করতো তাহলে হয়তো টিম ইন্ডিয়া এই ম্যাচটা জিততে পারতো বা ভালো খেলতে পারতো। কিন্তু যখনই আপনি শুরুর দিকে 2-3টা উইকেট হারিয়ে দেবেন তখন কিন্তু আমাদের সমস্যা অবশ্যই হবে, যে কোনো দলের সমস্যা হবে। তো সেটাই আজকে হয়েছে। টিম ইন্ডিয়া আজকে খুবই খারাপ ব্যাটিং করলো, খুবই বাজে ক্রিকেট খেললো আমি বলতে পারি আজকে, কেননা আজকে কোনো ইন্টেন্ট ছিল না টিম ইন্ডিয়ার ব্যাটারদের, যেই আসছে সেই শুধু ভাই মারতেই পারছে না বল, মনে হচ্ছে কী যে হয়ে গেল আমাদের ব্যাটারদের ভাই, সত্যি ভাই অবাক লাগছে। এবং জানি না ভাই টিম ইন্ডিয়া সেমিফাইনালে পৌঁছতে পারবে কি পারবে না, অনেকটা প্রেসার বেড়ে গিয়েছে, কেননা ৭৬ রানে ম্যাচ হেরে গিয়েছে, মানে তোমরা ভাবতে পারো এই টি-20 বিশ্বকাপটাতে ভারতের জন্য অনেকটা কঠিন হয়ে গিয়েছে এখন সেমিফাইনালের রাস্তাটা। টিম ইন্ডিয়াকে ভালোভাবে জিততে হবে, জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ আছে 26 তারিখে, সেই ম্যাচটাকে একতরফা জিততে হবে, যেরকমভাবে আজকে হারলো সেরকম
এরকমভাবেই কিন্তু জিততে হবে, 60-70 রানে জিততে হবে, তাহলে হয়তো রান রেটটা মেকআপ হতে পারে টিম ইন্ডিয়ার, না হলে কিন্তু অনেক বড় সমস্যা টিম ইন্ডিয়ার ওপর চলে এসছে বন্ধুরা।